এসসি 4 পেজের সেকেন্ড পার্ট। তো 4-এর এফ প্রথম একটা কম্পাউন্ড দেওয়া রয়েছে, তার আরএস বিন্যাস আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে এই যে কার্বনটা রয়েছে সেই কার্বনটার আমাদের আরএস নির্ণয় করতে হবে। তো আমরা ব্রোমিন 1, ইথাইল 2, মিথাইল 3 এবং হাইড্রোজেন 4, তাহলে আমরা দেখছি 3 ব্যাক 1 2 4 ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে এর বিন্যাস হবে এস। ঠিক আছে, এবার নামকরণ লিখতে বলা হয়েছে, তাহলে আমরা যদি নামকরণ করি এস 2 ব্রোমো বিউটেন। ঠিক আছে, এবার 2 দাগে কোশ্চেনটি রয়েছে ক্লোরোসাইক্লোহেক্সেন এবং ক্লোরোবেনজিন এই দুজনের মধ্যে কোন যৌগটির CCl বন্ধন দূরত্ব কম এবং কেন? তাহলে আমাদের ক্লোরোসাইক্লোহেক্সেন কম্পাউন্ডটা রয়েছে এবং পরে যেটা রয়েছে সেটা হচ্ছে ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিনের ক্ষেত্রে আমরা জানি এর ক্ষেত্রে রেজোনেন্স ঘটে। রেজোনেন্স হওয়ার জন্য CCl বন্ধনে আংশিক দ্বিবন্ধন চরিত্র গঠিত হচ্ছে, তার জন্য CCl বন্ধন দূরত্বটা ক্লোরোবেনজিনে কম হবে, এটাই। এবার চলে আসো জির রোমান 1 রূপান্তর করো। দেওয়া হয়েছে ইথানল থেকে মিথানল। ঠিক আছে, ইথানল থেকে মিথানল রূপান্তর করব আমরা। তাহলে ইথাইল অ্যালকোহল বা ইথানল তাকে প্রথম জারণ ঘটানো হয়েছে, অ্যাসিটিক অ্যাসিড হয়েছে, তারপরে একটা সোডিয়াম হাইড্রোক্সাইড বেস দিতে সোডিয়াম অ্যাসিটেট হলো, সোডা লাইম দিয়ে হিট করতে মিথেন। ঠিক আছে, মিথেনে Cl2H দিতে মিথাইল ক্লোরাইড, তারপর KOH জল দিতে মিথাইল অ্যালকোহল উৎপন্ন হয়েছে। ঠিক আছে, তারপরে কোশ্চেনটা দিয়েছে উইলিয়ামসন বিক্রিয়া দ্বারা কিভাবে অ্যানিসোল প্রস্তুত করবে। আমরা জানি উইলিয়ামসন বিক্রিয়াটা SN2 মেকানিজমে ঘটে, তাই তো। তার জন্য আমাদের বেসটাকে নিতে হবে বাল্কি টাইপের অলওয়েজ, কিন্তু যে হ্যালাইডটা আমরা ব্যবহার করব অ্যালকিল হ্যালাইড, সেটা যেন স্টেরিক হিন্ড্রেন্স কম যুক্ত হয়, যাতে SN2 বিক্রিয়াটা ফেভারেবল হবে ওই পাথে। তাহলে আমরা বিক্রিয়াটা ঘটিয়েছি, দেখো সোডিয়াম ফেনক্সাইড নিয়েছি, ঠিক আছে, এবং মিথাইল ব্রোমাইড নিয়েছি, দিতে অ্যানিসোল প্রস্তুত হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, HC2H3N একটি জৈব যৌগ A বিজারিত হয়ে অপর একটি যৌগ B উৎপন্ন করে। B এর সঙ্গে HNO2 এর বিক্রিয়ায় ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়। আবার B কে ক্লোরোফর্ম এবং অ্যালকোহলীয় KOH সহযোগে উত্তপ্ত করলে দুর্গন্ধযুক্ত যৌগ C উৎপন্ন হয়। A B C কে উপযুক্ত বিক্রিয়া সহ শনাক্তকরণ করো। তাহলে আমাদের এই যৌগটার ক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে, এই যৌগটার DB বের করতে হবে। তাহলে ডিবির সূত্র বসানো আছে, এটা ক্লাস 11-এ ছিল। তাহলে ডিবির মান 2 বেরিয়েছে, মানে হয় দুটো ডবল বন্ড, না হলে একটা ট্রিপল বন্ড রয়েছে। তো আমরা একটা ট্রিপল বন্ড ধরে যে কম্পাউন্ডটা পাচ্ছি সেটা হচ্ছে এইটা CH3C ট্রিপল বন্ড N। তো এর যদি বিজারণ ঘটানো হয় তাহলে একটা প্রাইমারি অ্যামিন উৎপন্ন হচ্ছে, যা সেই প্রাইমারি অ্যামিনে HNO2 দিতে ইথাইল অ্যালকোহল উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, এবং আমরা যদি ক্লোরোফর্ম এবং অ্যালকোহলীয় KOH দিয়ে হিট করি তাহলে দুর্গন্ধযুক্ত কম্পাউন্ড আইসোসায়ানাইড উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তাহলে A যেটা হবে সেটা হচ্ছে CH3CN মিথাইল সায়ানাইড। আচ্ছা, B হবে ইথাইল অ্যামিন এবং C হবে এই কম্পাউন্ডটা আইসোসায়ানাইড, ইথাইল আইসোসায়ানাইড। এবার চলে আসো A থেকে D পর্যন্ত যৌগগুলি শনাক্ত এবং গঠন সংকেত লেখো, দেওয়া রয়েছে। তো A প্রথম নাইট্রোবেনজিনে গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং 100 ডিগ্রি টেম্পারেচার দেওয়া হয়েছে। তাহলে নাইট্রেশন ঘটে যাবে এবং নাইট্রোটা মেটা ওরিয়েন্টিং গ্রুপ, তাহলে মেটা পজিশনে NO2 গ্রুপটা প্রবেশ করবে। এবার NaSH দেওয়া হয়েছে, তাহলে এটা হচ্ছে সিলেক্টিভ রিডাকশান ঘটাবে, তাহলে NO2 গ্রুপটা NH2 হয়ে যাবে, আর একটা NO2ই থেকে যাবে। ঠিক আছে,
তারপর দেওয়া আছে জেটেন NH4Cl 50% ইথানল হিট। তাহলে এটা হচ্ছে নাইট্রোবেঞ্জিনের প্রথম মাধ্যমে বিজারণ, তাতে সি যে যৌগটা এটা উৎপন্ন হবে এবং টোলেন্স দিতে এই NH OH কম্পাউন্ডটা NO তে কনভার্ট হয়ে যাবে। ABCD শনাক্তকরণ হয়ে গেল। এরপর আমাদের কোশ্চেনটা দেওয়া হচ্ছে অ্যানিলিন অপেক্ষা মিথাইলামিন বেশি ক্ষারীয় কেন? তো অ্যানিলিনের ক্ষেত্রে আমরা যেটা জানি, অ্যানিলিন রেজোনেন্স করতে পারছে, তাহলে রেজোনেন্স করার জন্য এর যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় সেটা বেঞ্জিন বলে যে পাই ইলেকট্রন রয়েছে তার সঙ্গে ডিলোকালাইজেশনে পার্টিসিপেট করছে, ফলে লোন পেয়ারটি নাইট্রোজেনের কম অ্যাভেলেবেল থাকছে। অপরদিকে যে মিথাইলামিন রয়েছে সেই মিথাইলামিনের প্লাস আই ইফেক্ট রয়েছে, প্লাস আই ইফেক্ট থাকার জন্য তাহলে ওর লোন নাইট্রোজেনের উপরে ইলেকট্রন ঘনত্ব অনেক বৃদ্ধি পাচ্ছে, ফলে সে সহজে লোন পেয়ারটি প্রোটনকে দান করতে পারবে। ঠিক আছে, প্রোটনকে দান করতে পারার জন্য ঠিক আছে এর ক্ষারকীয়তা বেশি হয়ে যায়। এই প্লাস আই ইফেক্ট দিয়ে ছবিটা দেওয়া হয়েছে, তোমরা জিনিসটা দেখতে পাবে। ঠিক আছে, এরপর যেটাতে আমরা চলে আসব সেটা হচ্ছে বলেছে গ্লাই ট্রাই পেপটাইড গঠনটি লেখো। তো গ্লাইসিন, অ্যালানিন এবং গ্লাইসিন পরপর সাজিয়ে নিয়ে সেখান থেকে যদি 2 অণু জল বেরিয়ে যায় তাহলে এই ট্রাইপেপটাইড বন্ধনটা গঠিত হবে এবং এর মধ্যে 2টো পেপটাইড বন্ধন রয়েছে, সেই 2টো পেপটাইড বন্ধন চিহ্নিতকরণ করে দিয়েছে, এইটা একটা পেপটাইড বন্ধন। এবার দেওয়া রয়েছে ডি এবং এল গ্লুকোজের মধ্যে একটি গঠনগত পার্থক্য লেখো। ঠিক আছে, তাহলে আমাদের ডি গ্লুকোজ রয়েছে এবং এল গ্লুকোজ রয়েছে। ঠিক আছে, ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজ পরস্পরের মিরার ইমেজ এবং এরা পরস্পরের এনানসিওমার। ঠিক আছে, তো মিরার ইমেজ করে দিলেই হবে জিনিসটা। তারপর চলে আসো গ্লুকোজের সহিত Br2 জলের বিক্রিয়ায় কী ঘটে। তো গ্লুকোজ রয়েছে, গ্লুকোজের সঙ্গে Br2H2 দেওয়া হয়েছে, এটা একটা মৃদু জারক পদার্থ, জারণ ঘটাবে, গ্লুকোনিক অ্যাসিড উৎপন্ন হবে, CHO গ্রুপটা COOH কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এবার 5-এর দাগে কোশ্চেন দেওয়া রয়েছে ফার্স্ট 227 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি বিক্রিয়ার হার ধ্রুবক হলো 0.02 সেকেন্ড ইনভার্স। যদি বিক্রিয়াটির সক্রিয়করণ শক্তির মান 18.23 কিলোজুল মোল ইনভার্স হয় তবে কম্পাঙ্ক গুণাঙ্কের মান নির্ণয় করো। তো আমাদের ক্ষেত্রে টির মানটা দেওয়া আছে 500 কেলভিন, কে এর মান দেওয়া আছে, ই এর মান দেওয়া আছে, আমাদের বের করতে হবে এর মানটা। ঠিক আছে, তো আরএনএ সমীকরণ থেকে আমরা জানি কে সমান A e−A/RT, তো মানগুলো বসতে এর মান এসছে এইটা সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে একটি বিক্রিয়ার হার ধ্রুবক কী। ঠিক আছে, হার ধ্রুবকের মান রয়েছে, তো এটা তোমরা বই থেকে সংজ্ঞাটা লিখে ফেলতে পারো, এখানেও আমি লিখে দিয়েছি, কোনো অসুবিধা নেই। একটি নির্দিষ্ট উষ্ণতায় বিক্রিয়কগুলির একক গাঢ়ত্বে কোনো রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া হারকে ওই উষ্ণতায় উক্ত বিক্রিয়ার হার ধ্রুবক বলে। ঠিক আছে, আর একটা কোশ্চেন ওর সঙ্গে দিয়েছে তৃতীয় ক্রম বিক্রিয়া হার ধ্রুবকের একক লেখো। তাহলে তৃতীয় ক্রম বিক্রিয়ার যে কোনো একটা লিখলেই তোমার হবে। ঠিক আছে, এবার চলে আসো অথবাতে একটি কোশ্চেন দেওয়া হয়েছে A+B থেকে C+D বিক্রিয়ায় A এবং B উভয়ের গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়ার হার 8 গুণ হয় এবং শুধুমাত্র B এর গাঢ়ত্ব দ্বিগুণ করা হলে বিক্রিয়ার হার দ্বিগুণ হয়, বিক্রিয়াটির হার সূত্র নির্ণয় করো। তো এই কোশ্চেনের ক্ষেত্রে আমাদের A+B থেকে C+D দেওয়া আছে, তো আমরা এই যে কেসগুলো দেওয়া রয়েছে সেগুলোকে ক্রমিক সংখ্যাতে আমরা এগুলোতে করেছি। তো এর গাঢ়ত্ব যখন x, বির গাঢ়ত্ব যখন y, তখন বিক্রিয়ার ধরলাম r। যখন দুজনের গাঢ়ত্ব দ্বিগুণ করা হয়েছে তখন বিক্রিয়া হয়েছে এইটার, এবং যখন বি এর গাঢ়ত্ব একই রেখে বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করা হয়েছে, এর গাঢ়ত্ব প্রাথমিক গাঢ়ত্বের মতোই রাখা হয়েছে, তখন বিক্রিয়াটা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। তো আমরা যেটা দেখলাম যে 1 নম্বর আর 3 নম্বর ফলাফল থেকে আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে
যে এর গাঢ়ত্ব স্থির রেখে যদি বির গাঢ়ত্ব দ্বিগুণ করা হয় তবে বিক্রিয়ার দ্বিগুণ হচ্ছে, মানে বিক্রিয়ার বি এর সঙ্গে সমানুপাতিক সম্পর্ক রয়েছে। এবং 2 এবং 3 থেকে যেটা জানতে পারছি যে এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়ার 4 গুণ হচ্ছে, তাহলে এর বর্গের সঙ্গে সমানুপাতিক রয়েছে বিক্রিয়ার, তাহলে ওভারঅল বিক্রিয়ারটা হবে কে এর কনসেন্ট্রেশনের স্কোয়ার বি কনসেন্ট্রেশন, যেখানে কে হচ্ছে হার ধ্রুবক। নেক্সট কোয়েশ্চেন, একটি বিক্রিয়া হার ধ্রুবকের একক দেওয়া রয়েছে, বিক্রিয়ার ক্রম নির্ণয় করতে হবে। খুবই সুন্দর কোয়েশ্চেন। তো আমাদের একটি বিক্রিয়ার হার ধ্রুবকের মান দেওয়া আছে, আর আমরা এন ক্রম বিক্রিয়া হলে তার হার ধ্রুবকের মান কি জানি সেটা লিখে ফেলেছি। তুলনা করে পাই 1 মাইনাস এন সমান মাইনাস হাফ, এন এর মান হচ্ছে 3/2। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেওয়া রয়েছে, নিম্নলিখিত বিক্রিয়াগুলিতে বিক্রিয়াজাত জৈব যৌগ এ থেকে যে পর্যন্ত গঠন সংকেত উল্লেখ করো। ঠিক আছে, অর্গ্যানিকের কোয়েশ্চেন। তো ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যালসিয়াম ফরমেট, তার শুষ্কবাতন ঘটালে তো যেটা হয় সেটা হচ্ছে ফর্মালডিহাইড, তাতে গ্রিগনার দেওয়া হয়েছে, বি কম্পাউন্ডটা উৎপন্ন হয়েছে, তাতে H3+ বা অ্যাসিডিফাইড করলে অ্যালকোহল উৎপন্ন হয়। ঠিক আছে, আমরা জানি যে যদি আমাদের ফর্মালডিহাইড থাকে তাতে যদি গ্রিগনার দেওয়া হয় অলওয়েজ প্রাইমারি অ্যালকোহল উৎপন্ন হবে। ফর্মালডিহাইড ছাড়া যদি অন্য যে কোনো অ্যালডিহাইড থাকে তাহলে আমাদের সেকেন্ডারি অ্যালকোহল উৎপন্ন হবে, আর যদি কিটোন থাকে তাহলে আমাদের টারসিয়ারি অ্যালকোহল উৎপন্ন হয়। যাই হোক, নেক্সট কোয়েশ্চেন এরপর রয়েছে, তো এটা তো পুরো নেম রিয়াকশান দিয়ে দিয়েছে, এরপরেরটা রোজেনমান্ট রিয়াকশান দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, তারপর নিউক্লিওফিলিক একটা বিক্রিয়া দিয়েছে। 3 নম্বর টলুইনের জারণ দিয়েছে, বেঞ্জয়িক অ্যাসিড উৎপন্ন হয়েছে। তারপরে এটা দিয়েছে 4 নম্বরে বেঞ্জেলডিহাইডে জেটেন এইচজি আর গাঢ় HCl, এটা তো আমাদের টলুইন উৎপন্ন হবে, ক্লিমেনসন রিডাকশান এটা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন রয়েছে আমাদের যে বিক্রিয়াগুলো তোমরা পড়েছো, অ্যামোনিয়া জাতকের সাথে বিক্রিয়া, হাইড্রোজেনের সাথে অ্যাসিটালডিহাইডের বিক্রিয়াটা দেওয়া রয়েছে। তারপরে বিক্রিয়াটা রয়েছে নাইট্রেশন বেঞ্জয়িক অ্যাসিডের মেটাপজিশনে NO2 গ্রুপ প্রবেশ করবে। তারপর রয়েছে অ্যাসিডের বিজারণ, অ্যাসিডের বিজারণে প্রাইমারি অ্যালকোহল উৎপন্ন হবে, যেহেতু লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দেওয়া রয়েছে। এরপর নিম্নলিখিত বিক্রিয়াগুলির উদাহরণ দাও। বেঞ্জয়েন কনডেনসেশন দেওয়া রয়েছে, বেঞ্জয়েন কনডেনসেশন বিক্রিয়াটা বেঞ্জেলডিহাইডে KCN আর জলীয় ইথানল দিলে বেঞ্জয়েন উৎপন্ন হয়। ঠিক আছে, এখানে দুটো বেঞ্জেলডিহাইড বিক্রিয়ায় অংশগ্রহণ করে বা 2 অণু। বিতে যেটা রয়েছে সেটা হচ্ছে শঙ্কর ক্যান্নিজারো, যেটাকে আমরা বলি ক্রসড ক্যান্নিজারো রিয়াকশান। তো সেখানে কি হয়েছে, ফর্মালডিহাইড আর বেঞ্জেলডিহাইড দেওয়া হলে যেটার আণবিক ভর কম সেইটা জারিত হবে এবং যার আণবিক ভর বেশি সেটা বিজারিত হবে। উলফ-কৃষ্ণা রিডাকশান দেওয়া রয়েছে, হাইড্রোজেন এবং KOH গ্লাইকল দিলে এখানে CO গ্রুপটা CH2 তে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, এবার চলে আসো রূপান্তর করো। রূপান্তরে দেওয়া রয়েছে অ্যাসিডিক অ্যাসিড থেকে আলফা হাইড্রোক্সি অ্যাসিডিক অ্যাসিড, তাহলে অ্যাসিডিক অ্যাসিডে আমরা HBZ বিক্রিয়াটা করলাম, তাহলে আলফা ব্রোমো অ্যাসিডিক অ্যাসিড উৎপন্ন হয়েছে। ঠিক আছে, সেখানে আমরা যদি KOH দেই তাহলে আলফা হাইড্রোক্সি অ্যাসিডিক অ্যাসিড উৎপন্ন হয়। তারপরে কোশ্চেনটা দেওয়া রয়েছে অ্যাসিটোন থেকে মেসিটিলিন, এটা একটা পলিমারাইজেশন বিক্রিয়া। ঠিক আছে, 3 মোল বা 3 অণু অ্যাসিটোন গাঢ় সালফিউরিক অ্যাসিড দিলে 3 অণু জল বেরিয়ে গিয়ে মেসিটিলিন বা 1,3,5 ট্রাইমিথাইল বেঞ্জিন উৎপন্ন হয়। এবার চলে আসো BiH3 NH3 ASH3 PH3 SbH3 যৌগগুলির বিজারণ ধর্মের ঊর্ধ্বক্রমে সাজাও। ঠিক আছে, তো বিজারণ মানে যে যত সহজে বিয়োজিত হয়ে যাবে এবং হাইড্রোজেন ছাড়তে পারবে। তো এখানে BiH3 বিজারণ ধর্ম সবথেকে বেশি, কারণ এর তাপীয় স্থায়িত্ব সবথেকে কম, আর NH3 তাপীয় স্থায়িত্ব সবথেকে বেশি কারণ এ হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে এবং নাইট্রোজেন এবং হাইড্রোজেনের যে আকার তার মধ্যেও অনেকটা মানে আকার প্রায় কাছাকাছি একই রকম টাইপের রয়েছে।
নেক্সট কোয়েশ্চেন রয়েছে, লঘু H2SO4 যুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে SO2 গ্যাস চালনা করলে কি ঘটে সমীকরণ সহ লেখো। তাহলে লঘু যে আমাদের H2SO4 যুক্ত পটাশিয়াম ডাইক্রোমেটের দ্রবণে যদি SO2 গ্যাস চালনা করা হয় তাহলে SO2 কমলা বর্ণের দ্রবণকে বিজারিত করে সবুজ বর্ণের ক্রমিক লবণে পরিণত করে। এই রিয়াকশানটা দেওয়া হলো। লাস্ট কোয়েশ্চেন, BrF5 অণুটি কেন্দ্রীয় পরমাণু সংকরণ অবস্থা উল্লেখ করো। এগুলো আমাদের 11-এর কনসেপ্ট এই হয়ে যাবে। তো আমরা হাইব্রিডেশনের মানটা বের করেছি আর লোন পেয়ারের মান বের করেছি। তাহলে হাইব্রিডেশন sp3d2, ঠিক আছে, একটা লোন পেয়ার রয়েছে, তো আকৃতিটা হয়ে যাবে বর্গ পিরামিডাল বা স্কোয়ার পিরামিডাল, বর্গ পিরামিডীয়, ঠিক আছে। শেষ হলো। নেক্সট SC20 যে 4 পেজ রয়েছে তার সলিউশনও খুব তাড়াতাড়ি চলে আসবে। তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং বেশি পরিমাণে লাইক করবে, ঠিক আছে।